আচ্ছা, সন্ধে হলেই সবারই কিছু না কিছু মুখরোচক খেতে তো ইচ্ছে করেই। তাই বেশি কিছু না, আলু আর ডিম দিয়েই খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিন আমার মতন এগ পটেটো চিজ বল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নূপুরের রান্নাঘর। এখানে আমি 3টে সেদ্ধ আলু ও 4টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছিলাম একটা বাটিতে করে। আলুগুলো প্রথমে গ্রেট করে নিচ্ছি। তো দেখো, তো আমি আলু ও ডিমগুলো প্রথমে আগেই সেদ্ধ করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর 4টে ডিম আমি গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমার 4টে ডিম অলমোস্ট গ্রেট করা হয়ে গেছে। এরপর এখানে 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে, তো সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এরপর এক এক করে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো সব কিছু একসঙ্গে মিশিয়ে মেখে নিচ্ছি। তো অলমোস্ট আমার এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হাতে তেল মেখে নিয়েছি যাতে না পুরটা আমার হাতে লেগে যায়। এরপর পুরটা আমি হাতে নিয়ে একটা করে চিজ দিয়ে বলের আকারে গোল করে নিচ্ছি। তো এখানে আমি চিজটা মোটামুটি কিউব করে কেটে রেখেছিলাম আগের থেকেই। তো এক একটা চিজের কিউব নিচ্ছি আর মিডিলে একটা করে দিয়ে এক একটা করে বল আমি গড়ে নিচ্ছি। এরপর একইভাবে বলের শেপ দিয়ে এক এক করে আমি প্রত্যেকটা বল আমি তৈরি করে নিচ্ছি। তো অবশ্যই তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এখানে দেখো, একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম আর একটা বাটিতে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছিলাম। তো তারপর এক একটা বল আমি ওই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আর ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিচ্ছি। তো এখানে দেখো, আরেকটা বল ওই একইভাবে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ও ব্রেড ক্রাম্বসে কোটিংস করে নিচ্ছি। তো দেখো, এখানে কোটিংটা ঠিকঠাক মতোই আমার হয়ে গেছে। তো প্রত্যেকটা বল আমি একটা একটা করে কোটিং করে নিয়েছি। অলমোস্ট সব বলই আমার কোটিং করা হয়ে গেছে। তো এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি মোটামুটি সাদা তেল কিছুটা পরিমাণে ঢেলে দিচ্ছি দেখো। তো তারপর একটা একটা করে ওই বলসগুলো ভেজে নিচ্ছি। খুব লো ফ্লেমে ভাজতে হবে। খুব লো ফ্লেমে ভাজতে হবে কেন বলছি, হাই ফ্লেমে ভাজলে বলসগুলো একটা একটা করে ফেটেও যেতে পারে। তাই জন্য বলছি লো ফ্লেমে ভাজলে ভেতর থেকে ভালোভাবে ক্রাঞ্চিভাবে ভাজা হবে, তো জিনিসটা সেটা খেতেও ভালো হবে। তো আর দেরি কেন, তাই বলছি আমার মতন পটেটো এগ চিজ বল বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ।